মাঝে মাঝে আমাদের মুখে একদম কোনো রুচিই থাকে না। দেখা যায় অনেক ভালো তরকারি রান্না করলেও খেতে ইচ্ছে করে না। তার মধ্যে যদি কবুতরের মাংসের ঝোল হয় তখন কিন্তু আবার ঠিকই খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুব সহজে অল্প সময় কিভাবে অনেক ইয়ামি কবুতরের মাংস রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কবুতরের মাংস, তাতে আমি আলু কুচি কুচি করে কেটে রাখাগুলো দিয়ে দিয়েছিলাম। সেখানে আবার পেঁয়াজ, তারপর হচ্ছে বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম জিরা গুঁড়ো, তারপর শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো। এই সব কিছু একসাথে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেলটা সবসময় তোমরা ব্যবহার করা ট্রাই করবে, এতে ফ্লেভার অনেক অনেক ভালো হয়। যাই হোক, তারপর হচ্ছে গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচি, দারুচিনি আর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ। এরপর আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে সব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেটটা তোমরা সবসময় খুবই ভালো মতো করা ট্রাই করবে, যেন মশলাগুলো খুব ভিতরে ভালো মতো ঢুকে যায়, তাহলেই হচ্ছে মাংসটা অনেক বেশি ইয়ামি হবে। যদি পারো হচ্ছে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিও, না রাখলেও সমস্যা নেই। আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি মাংসটা কষানোর জন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম এখানে তেজপাতা আর লবঙ্গ। সবগুলো বেশ ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছিলাম। বেশি ভাজা যাবে না, যেন জিনিসটা অনেক বেশি ফ্রাই না হয়, ওইদিকে খেয়াল রাখবে। আর হচ্ছে ওই যে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ছেড়ে দিয়েছিলাম। তারপর এগুলো বেশ ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছিলাম, যেন মাংসর পানিটা উঠে আসে। পুরোপুরি ভাবে কষানো হয়ে গেলে আমি মাংসটাতে হচ্ছে পানি দিয়ে ঝোল দেই এবং ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালো মতো সিদ্ধ করে নেই। সো মাংসটা কিন্তু তোমরা অনেক ভালোভাবে কষানো ট্রাই করবে, যেন কাঁচা টাচা না থাকে। কারণ যদি ভালো মতো কষানো হয় তাহলেই হচ্ছে একটা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। একদম লাস্টে হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। গরম মশলা গুঁড়োর যে ফ্লেভারটা, এটা হচ্ছে যে কোনো তরকারিতে দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো হয়। যাই হোক, সো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করেছি। তোমরা অনেক দ্রুত সময় এটা এভাবে শেষ করে ফেলতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো আমাকে লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।